তাহলে আপনারা কমপ্লেন দিয়ে আসবেন প্রগতি ময়দানে একটা কমপ্লেন কোনো হোক যখন আপনার যে আপনার যে এগ্রিমেন্ট ওভার হয়ে গেছে এত জিনিস ছিল এটা দিয়ে একটা কমপ্লেন দিন তারপর আমরা সেটা হচ্ছে আপনারা আপনারা দুজনেই একসাথে এসেছিলেন, যেটা একটু সামনে আসুন, পাশে আসুন। আপনি মানে আপনাদের কেন এটা ছাড়তে হচ্ছে, এটা 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 ছাড়ছেন কেন? ওখানকার সিকিউরিটি যে ছিলেন সেই বসে আমাদের অসুবিধা আছে, আপনি বাড়ি যান। আপনারই তো বাড়ি, এবং সেই সিকিউরিটি আমাদের ক্যামেরার সামনে উনি দাবি করছিলেন উনি কলকাতা পুলিশের কর্মী। এটা কোন কলকাতা? এবং আমি তো জানি না, আমরা জানি না, আমি কয়েক বছর পরে এখানে ঢুকেছি। আপনারা তো বেশ কয়েকদিন ধরেই বলছেন আপনার প্রপার্টিটা ফেরত চান, কোনো ব্যবস্থা তো তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। না, এখনো অবধি হয়। তারা বলেছিল এখনো অবধি হয়, যেটা বলেছিল জুলাই মাসের মধ্যে আমরা খালি করে আমরা এখন যা অবস্থা আমি তাতে বলছি আমাকে এখনই দিই, সেটা আপনারা জানিয়েছেন? কাগজ কেউ লাইন পাচ্ছি না, কারোর লাইন পাচ্ছে। এটা কি আপনারা এটা কবে তৃণমূলকে দিয়েছিলেন? এটা 2022 2022 সালে। কতদিনের জন্য? 1.5 বছরের জন্য দেওয়া হয়েছিল। তারপরে বলেছিল যে 1.5 বছরের মধ্যে ছেড়ে দেবে। আমি বলছি আর 1.5 বছরের মধ্যে ছেড়ে দেবে। 1.5 বছরের পরে তারপরে ওরা বলেছিল যে আরো এক্সটেন্ড করবে 2 বছর, তারপরে দিয়ে সেই মেয়াদ ফুরিয়ে গেছে। সেটা এগ্রিমেন্ট ছাড়াই তাহলে কি আপনারা ভাড়া পাচ্ছিলেন? এগ্রিমেন্ট ছাড়াই আমাদের ভাড়া দিচ্ছিল, সেটা নিয়ে না, কিন্তু এখন আমাদের বাড়িটা দেখছেন তো কি অবস্থায় পড়ে রয়েছে, দেখে কোনো রক্ষণাবেক্ষণ নেই। দাদাও ঢুকেছিলেন, তো আমরা আমাদের বাড়িটা ফেরত চাই যাতে আমরা এটাতে একটা কিছু করতে পারি। এটা কি বিজেপি আসার জন্য আপনাদের এখন যদি যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো বাড়ি ফেরত নিতেন? হ্যাঁ, 100% আমরা বলে দিয়েছিলাম যে আমাদের দরকার। এটা কবে জানিয়েছিলেন যে আমাদের? এটা আমাদের যেরকম আপনাকে বললাম, এটা আমাদের হোটেল ছিল। হ্যাঁ, হয়ে গেছে। হোটেল ছিল, হোটেলটা কি নাম ছিল হোটেলের? কিন্তু এখনো পর্যন্ত ফেরত পাচ্ছেন। আরব রেসিডেন্সি। হোটেলটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা ওটাকে যখন কোভিডের সময় ছিল বন্ধ হয়ে গেছে। আইনি পথে কি হাঁটবেন মন্টু বাবু? আপনারা কোনো সুবিধা পেতেন? তারাই তো আসল, তারা কোনো কথা বলছে না, তারা ফোন কিছু ধরছে না। আমরা কাউকে কন্ট্যাক্ট করতে পারছি, কাউকে কন্ট্যাক্ট করতে পারছেন না। তাহলে আপনারা কি করবেন আগামী দিনে অমিত বাবু? এই তো আমরা এখন এই আগে একটা যাই, কি বলে আমরা একটা কোথায় যাবেন? থানায় যাচ্ছেন? থানায় যাচ্ছেন? থানায় যাবেন? লিগালি না, এখন যাবো আমরা লিগালি যেটা করতে হয় আইনি পথে হাঁটবেন, তাই তো? কিন্তু আপনার বাবা তো মালিক, আপনার বাবাকেই বার করে দেওয়া হলো, আপনিও মালিক, এইভাবে বার করে দেওয়া হলো, আপনাদেরই তো প্রপার্টি, আপনাদেরই তো সব, এভাবে বার করে দেওয়া হচ্ছে। এটা কি কালচার? সেটা আপনারাই দেখলেন, এটা দাদা দেখেছেন, দাদা ছিলেন, দাদা না, এটা কি কালচার বলুন তো? এইটা দর্শক, কলকাতার মেট্রোপলিটন বলে একটি জায়গা আছে, যাদেরকে দেখলেন কথা বলতে, তাদের একটা সম্পত্তি বাড়ি, যেটা একটা হোটেল ছিল, সেটাকে টিএমসি তাদের পার্টি অফিস করার জন্যে নিয়েছিল। এই হচ্ছে সেই বাড়ি, তৃণমূল ভবন বলে লেখা। আসলে টিএমসির নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে তপসিয়াতে, যেটা আগে ছিল সেটাকে ভেঙে করা হচ্ছে। তো অস্থায়ী পার্টি অফিস মানে করার জন্যে ইনাদের এই বাড়িটাকে নেওয়া হয়েছিল। তো এখন ওনাদের বক্তব্য যে আমরা বাড়িটাকে ফেরত চাইছি, ফেরত দেওয়া হচ্ছে না। আর অনেক আগেই এই বাড়িটা ছেড়ে দেওয়ার কথা ছিল, ছাড়া হচ্ছে না। এমনকি ওনারা গেলে ওনাদেরকেই বের করে দেওয়া হচ্ছে, মানে বাড়ির মালিক ওনারা, কিন্তু ওনাদেরকেই বের করে দেওয়া হচ্ছে ওখান থেকে। মানে জোর করে একটা বাড়িকে দখল করে রাখা, পার্টি অফিস করে রাখা, এই হচ্ছে ব্যাপার। তো ওনারা এই মুহূর্তে অসহায়, কি করে বাড়িটা ফেরত পাবেন সেই চিন্তা করছেন, এবং আইনের দ্বারস্থ হবেন বলে বলা হচ্ছে। আমার কাছে যেটা খবর, ওনারা মনে হচ্ছে এফআইআর করবেন, অভিযোগ করবেন থানাতে, এই জবরদখল করে রাখা। কিন্তু আমার যেটা প্রশ্ন দর্শক, যে পার্টি অফিসও দখল করে, জবরদখল করে রাখা, আটকে রাখা, আর পার্টি অফিস যেটা তৈরি করা হচ্ছিল বিরাট ঘটা করে, সেটাই বা এখনো কেন হয়নি, বা হয়ে গেলেও সেখানে কেন কাজ শুরু করা হচ্ছে না, এই বাড়ি কেন ছাড়া হচ্ছে না? মানে সব ক্ষেত্রেই ওই জবরদখল, সব ক্ষেত্রেই ওই জবরদখল। এই পুরো ভোট পর্ব বা এর আগে যেসব দেখেছেন কাজকর্ম তৃণমূল কংগ্রেসের, সব এখান থেকেই হয়েছে বলেই আমি যেটা জানতে পারছি।
একেবারে নতুন করে পার্টি অফিসকে সাজিয়ে নিজেদের মতো করে ব্যবহার করেছেন। কিন্তু প্রশ্ন, বাড়িটা একটা তো তাতে একটা নির্দিষ্ট সময় আছে, তো তার মধ্যে তো করতে হবে না, তার বাইরে তো রাখা যাবে না, তো কেন ছাড়বেন না? আজকে বাড়ির মালিক যারা আছেন তাদেরকে রাস্তায় ঘুরতে হবে, বাড়ি ছাড়ার জন্যে তাদেরকে মিডিয়াতে এসে কথা বলতে হবে, এগ্রিমেন্ট অনুযায়ী চলবেন না। দর্শক, প্রশ্ন উঠছেই। এখানে দেখলাম প্রশ্ন রাখা হয়েছিল যে বিজেপি এসছে বলে আপনারা কি করতে চাইছেন? বিজেপি না এসে যদি তৃণমূল ফিরতো তাহলে কি বাড়িটা চাইতেন? দেখুন, তৃণমূল ফিরলে বাড়িটা চাওয়ার মতো ওনাদের সাহসটাই হতো না, এটুকু বলতে পারি। বিজেপি এসে গেছে, সাহস ধরেছেন, বিজেপি এসে গেছে, সাহস ধরেছেন বাড়িটা ফেরত পাওয়ার জন্যে। তৃণমূল ফিরলে ক্ষমতা হতো প্রেসের সামনে মানে এইসব কথা বলার ক্ষমতা হতো। তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় মানে যতদিন তারা চাইতেন ততদিনই রাখতে বাধ্য হতেন। তৃণমূল কংগ্রেসে যারা আছেন তাদের নেতৃত্ব যতদিন চাইতেন যে এখানে আমাদের অফিস থাকবে, নতুন অফিস তৈরি হলেও ওইটা হয়তো শাখা অফিস হিসেবে রেখে দিতেন তারা, এবং সেটা বাধ্য হতেন। ফলে ওনারা এখন বলছেন যে তৃণমূল কংগ্রেস ফিরলেও আমরা চাইতাম, সে সাহস ওনাদের হতো না। সাহস এসছে, এখন ভরসা এসছে, ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে, সেই জন্য ওনারা বলছেন। এ হচ্ছে ব্যাপার। আমি শুনছিলাম যে ওনারা নাকি ডেকোরেটার্সের সব কাজকর্ম করেন, আর তৃণমূল কংগ্রেসেরও সব মানে বিভিন্ন প্রোগ্রামে ডেকোরেটার্সের সব সরবরাহ করতেন আর কি, শুনছিলাম। তো তাহলে তার কোনো বালাই নেই, মানে তোমরা কিছু অর্ডার পাচ্ছ আবার তোমরা বাড়ি দাবি করবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। এটা তো কাজ করায় তার বিনিময়ে নানান দিক দিয়ে পুষিয়ে নেয়। আমি এটাও শুনছিলাম, অভিযোগ এসছে এই যে মনতোষ সাহা ওরফে মন্টু সাহা, বাড়ির মালিক, তাদের বক্তব্য যে ডেকোরেটার্সের যে কাজকর্ম আমরা করেছি বিভিন্ন ক্ষেত্রে, তারও ঠিকঠাক পয়সা পায়নি, সব জায়গাতে সব জোর জুলুম, না হলে কাজ পাবে না, কিছু করতে পারবে না, মাল তোমার ডেকোরেটার্সের পুরোটাই বন্ধ হয়ে যাবে, বাড়িটা দাও নাহলে কোনো কাজ দেবো না। আর বাড়ির চাওয়া তো দূরের কথা। আবারও বলছি, আজকে বিজেপি ক্ষমতায় এসছে বলে ওনারা সাহসটা ধরছেন বাড়িটা ফেরত চাওয়ার, নাহলে ক্ষমতা হতো না, নানান দিক দিয়ে ব্লক করা হতো, কাজকর্ম করা, বুঝতে পারছেন তো। ফলে ওনারাও এখন সুযোগটা পেয়েছেন। এখন যে পুরনো টাকা পয়সা বাকি আছে বলা হচ্ছে, সেগুলো পাবেন কিনা সেটাও দেখার আছে। তবে হ্যাঁ, এখন যেহেতু ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, পুলিশ খুব অ্যাক্টিভলি কাজ করছে। পুলিশে অভিযোগ করলে পুলিশ এখন ব্যবস্থা নিয়ে দেখিয়ে দিচ্ছে। পুলিশ কিন্তু এখন ভীষণ অ্যাক্টিভ হয়েছে। এটা একটা খুব ভরসার জায়গা, আমাদের খুব ভরসার জায়গা। তো সুতরাং অভিযোগ করুন, যা যা পাওনা আছে। বাড়ি ভাড়া যদি না দিয়ে থাকেন ওনারা টিএমসির, বাড়ি ভাড়া আদায় হবে। আর যেসব পাওনা গন্ডা আছে ডেকোরেটার্সের কাজকর্মের সাপ্লাই দেওয়া ইত্যাদি, ভাড়া দেওয়াতে, তারও পয়সা আদায় হয়ে যাবে, সব আদায় হয়ে যাবে, ঘাড় ধরে আদায় হয়ে যাবে। দেখছেন না, ধরছে আর পুড়ছে জেলেতে। তো এইভাবেই ন্যায় প্রতিষ্ঠা হোক, যেখানে যা অন্যায় হয়েছে তার বিচার হোক, আর জবরদখল করে রাখা, আটকে রাখা, এই সব থেকে মুক্ত হোক। সরকার সেই মতো কাজ করুক, পুলিশ কাজ করুক, মানুষও তার প্রাপ্য জিনিসপত্র ফিরে পান, এটাই আমরা চাই। দর্শক বলবেন, এই যে পার্টি অফিসটাও দখল করে রেখে দিয়েছেন, ওই বাড়িটা আমাদের দিতে হবে, এখনও রেখে দিয়েছেন দখল করে, বাড়িওয়ালাকেই ধাক্কা মারছেন বাড়ি থেকে। কি ভাবছেন? কি করা উচিত দর্শকেদেরকে? কি করা উচিত? যারা এরকম জবরদখল করেছেন তাদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু বলার থাকে দর্শক বলবেন, কি করা উচিত? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।